গুড মর্নিং বন্ধুরা। তো জানো তো আজকে অনেক দিন ধরে এতটা পরিমাণে খাওয়ার জন্য লোভ হচ্ছিল যে আজকে আর থাকা যাবে না। আজকে যে পরিমাণ লোভ হচ্ছে আজকে আর মনে হয় না থাকতে পারবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এদিকে গরম জলের মধ্যে চালটাকে দিয়ে দিলাম ভাত হওয়ার জন্য। আর এই দিকে কি করছি বলো তো, এই দিকে আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি, না হলে টিফিন হতেই অনেকটা দেরি হয়ে যায়। তো এইখানে ভাবছি চিড়ের পোলাও করব। কালকে চিড়ে আনিয়েছি বরকে দিয়ে, মোটা চিড়ে, তো সেইটা দিয়েই আমি চিড়ের পোলাও করে দিচ্ছি। তো বাদাম দিলে বেশি ভালো হতো, কিন্তু বাদাম যেমন নেই সেরকম কিন্তু মেয়ে খেতেও ভালোবাসে না। তো ওই জন্য আমি আর বাদাম দিইনি। এই যে ডিমের কুচি দিয়ে দিয়েছি, ডিম ভেজে কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি। আর নুন মিষ্টি ওগুলো তো পরিমাণ মতো তো হয়ে গেল। আজকে ওর টিফিনের মধ্যে আলু মানে এই পোলাওর মধ্যে আলু আর পেঁয়াজ দিয়েছি। তো ওটা ওর খেতে খুবই ভালো লাগবে। আর আলুটাও একদম আলু খেতে চায় না, তো ওই জন্যই এই বুদ্ধি করা, জানো তো। তোমরা আবার ভেবে বসো না যে এই চিড়ের পোলাওটা খাওয়ার জন্য আমার লোভ হচ্ছিল। আমার লোভ তো অন্যদিকে। তো সেটা দেখতে হলে অতি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই। যাই হোক, সে কখন চা করেছি, এখন চাটা খাওয়ার সময় হয়েছে। সকালবেলাটা এতটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে মানে সকালটা যায় পুরো মানে মানে দম যে ফেলবো সেই সময়টুকু হয়ে ওঠে না। সেই চা এই খাচ্ছি বসে। তো সকালবেলা চা তো করেছি অনেকক্ষণ আগে, এখন চা আর এই যে 4টে বিস্কুট নিয়ে বসেছি সকালের জল খাবারে, এইটুকুই। এখন কখন কি খাবার ছুটবে সেটাও জানি না। এবার যদি বলো যে কেন এই কথাটা বলি, এখন মেয়েকে পড়তে থেকে আনতে যাব, রান্নাটা খানিকটা এগিয়ে রেখেছি, মানে ওদের টিফিনটা এগিয়ে রেখেছি। বর আর মেয়ে একই টিফিন নিয়ে যাবে, ওই জন্য একই টিফিন করা হয়ে গেছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যেই ডালের কৌটো করে ডাল দিয়ে দিয়েছি, আর একটা মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। কালকে যে মাংস করেছিলাম, মাংসর কাই বেঁচে গেছে, সেই কাই দিয়ে পটল আলুর তরকারি করব। এই তো হলো সকালের ব্যস্ততম দিনের কথা আমি বললাম। তো তারপরে তো আমার স্নান আছে, তার আগেও মেয়ের স্নান আছে। মেয়েকে আগে তো রেডি করিয়ে দিতে হবে। ও পড়তে যাওয়ার মানে ওকে আনতে যাওয়ার আগে আমি এক বালতি জল আমি গরম করে মানে গরম বসিয়ে দিয়ে যাব, এসে যাতে ও স্নানটা করে ফেলতে পারে। তো এই তো চলো চলো এখন থেকে ভিডিওটাও স্টার্ট করি। আর এইটুকু যদি না এখন পেটে দিই, এখন কোনো সময় খেতে খেতে আমার 11টা 11:30 বেজে যায়। আবার কোনো সময় দেরি, মাংসর কাই বা কিছু হলে আমি ফেলে দিতাম। তো তারপর আমি ওর থেকেই আমি এই জিনিসটা শিখেছি। তো আমার এটা খুবই ভালো লাগে, কেননা আমি জিনিস নষ্ট করতে ভালোবাসি না। আমিও একটা সময় অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে তবে এই জায়গাতে এসেছি। তো যাকে যাক, চলো খেয়ে নিই, তোমরাও সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি খারাপ লাগবে না। আসি, মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি, বর অফিস বেরিয়ে গেছে। তো আমি এই যে এখন অবধি বিছনাপত্র কিচ্ছু তুলিনি। এখন একটু শোবো, কেননা শরীরটা ভালো লাগছে না, মাথা টাথা যেন সর্দিতে যেন মনে হচ্ছে যেন ঘুরছে। তো একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়ে এখন বাজে 11টা 5। তো একটু
এই যে আধা ঘন্টা মতো একটু শোবো, শুয়ে উঠে তারপর বাদ বাকি কাজগুলো করা যাবে। বাসন টাসন মাজা আছে, ঘরদোর এই তো ঝাড় পোছাগুলো করা আছে। সকালবেলাটা ভীষণ তাড়াহুড়োর মধ্যে, আজকে তো খালি মানে কপি পেস্ট রান্না হয়েছে। এখন ঘড়িতে বাজে 2:45। 2:45টার সময় বাসি ঘরদোর পুরো পরিষ্কার পোছাপুছি হয়ে গেছে। মেঝেটা ফ্যান চালিয়ে পুরো শুকনো করে নিয়েছি। তো ভিজে পায়ে পায়ে ওইসবের কোনো মানে বালাই নেই। তো এইবারে যাব, এইবারে না এখনও অনেকটা দেরি আছে, তারপর মেয়েকে আনতে যাব। তো চলো, ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ফোনটাই চার্জ দিই। আর সমস্ত পুরো ঘরদোরের কাজ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। দাঁড়াও, তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো, বিছনার চাদর পুরো টান টান করে, আজকে বালিশটা একটু অন্যভাবে রেখেছি যাতে সুন্দর করে মেয়েকে নিয়ে এসে আইস করে একটু টিভি দেখতে পারি। আর বালিশগুলো, এই বালিশ বলছি, এই যে এখানে বালতিগুলোকে এইভাবে রেখেছি। ভালো লাগছে না দেখতে? একটু অন্যরকম। এই যে দাঁড়াও, ঘরের এই সাইড থেকে দেখাই, দেখো দেখতে ভালো লাগছে না? স্কুল থেকে নিয়ে চলে এসেছি। স্কুলে টিফিন খেয়ে কে কী বললো? খাইনি। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধেবেলা না, আমি সন্ধে দিইনি, আমার মেয়ে সন্ধে দিয়েছে, দিয়ে ও এখন ঘরে গিয়ে বসেছে। তো আমি বললাম, বাবা তুমি ঘরে বসো, আমি চাটা করে নিয়ে আসছি। তো আজকে আমরা বলতে মা আর মেয়ে দুজনে মিলে দুধ চা খাবো। তো দুদিন ধরে দুধটা পড়ে আছে, তো সেই বাসি দুধ তো ওকে দেওয়া যায় না, টাটকা দুধ নিয়েছি। টাটকা দুধ ওকে চাল দিয়ে দেবো একটু পরে। তো আগে ভাবলাম যে দুধ চা অনেক দিন আমার খাওয়াও হয়নি, আর তো দুধ চা দিয়ে একটু বিস্কুট দিয়ে খেতে হেভি ভীষণ ভালো লাগে। তো আজকে একটু দুধ চায়ের মানে লোভটা আর সামলানো যাচ্ছে না। তো চলো দুধ চা করবো, করে নিয়ে যাই। তো আর জানো তো, ওবেলা যে তরকারি করেছি, তো বড় অফিস বেরিয়েছে কিন্তু খেয়ে বেরোয়নি, বলছে শরীরটা ভালো লাগছে না, তো ওই জন্য খেয়ে বেরোতে পারেনি। তো টিফিন নিয়ে গেছে, তো কিন্তু খেয়ে যায়নি। তো ওই জন্য ভাত আছে, কালকে মেশানো হয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। আর তরকারি রয়েছে, তো ভাবছি ওই তরকারি গরম করে দেবো, আর রুটি তো করবই, রুটি দিয়ে তরকারি দিয়ে দেবো। আর আমাদের মা মেয়ের জন্যে ডিম ভাজা করব, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা রুটি। ও সেই স্বাদ লাগে ডিম ভাজা দিয়ে রুটি খেতে, ভাত খেতে। আমার তো একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবো। কার কার জিভে জল আসছে বলো? তো আমার তো ভীষণ ভালো লাগে, ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো, ভীষণ ভালো লাগে। তো ভেবেছিলাম দুপুরবেলা খাবো, কিন্তু দুপুরবেলা অনেকটা বেলা করে খেয়েছি, সেই 3টের সময় খেয়েছি, আর ভালো লাগেনি। তো
তো ভাবলাম রাত্রিরে রুটি দিয়ে খাওয়া যাবে, আর তো কোনো তরকারি করবো না। আর আসার সময় যদি আমি বলে রেখেছি যে যদি জিলিপি পাও তখন আনবে, না হলে আনতে হবে না। তো চলো সঙ্গে থাকো, চাটা করি চলো। তো সন্ধ্যাবেলা তোমাদেরও 1 কাপ করে দুধ চা, সাথে বিস্কুট, সাথে আমারও, সবাই চলে এসো, একসাথে বসে চা খাওয়া যাবে। দুধ থেকে জাল দিয়ে রেখে দিয়েছি, একেবারে 2 কাপ দুধ ওইটুকু নিয়ে এসে দাঁড়িয়েছে। চলো একেবারে একদম তলা নিতে এসে ঠিক আছে কি কি হয়েছে জানো তো বন্ধুরা, রুটি করতে গেছি, তো রুটি করতে গিয়ে মানে আটাটা মাখতে গিয়ে এত বেশি পরিমাণ আমি জল ঢেলে দিয়েছি, বোতল থেকে জল একটু একটু করে ঢালি, আর আজকে মগে জল নিয়েছি, এত পরিমাণ জল ঢেলে দিয়েছি যে আমার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আমার রুটি হয়ে গেছে। তো প্রায় 12খানা মতো রুটি হয়ে গেছে। তো সেইগুলোকে আবার আজকে যেটুকু উঠবে বাদ বাকিগুলো কালকে কালকে বাসি রুটি দিয়ে মানে সকালে জলখাবারটা করতে হবে বাসি রুটি দিয়ে। তো অনেকটা পরিমাণ রুটি হয়ে গেছে। এখানে খানিকটা রুটি করে ঢাকনা দেওয়া আছে, আর এই যে একচোটে বেলে নিয়েছি, তারপরে খানিকটা বেলে নিয়েছি, এটাই পুরো লাস্ট আছে। আর এই যে চাটু পুরো গরম, চাটুতে করে রুটিগুলো সেঁকে নেব। তো চলো তাহলে রুটিগুলো করে নিই। আজকে অনেক পরিমাণ মানে আটা মাখা হয়ে গেছে। তো চলো রুটিগুলো করে নিই। আর এখানে এই যে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, ডিম, পেঁয়াজ, আলু, শিম, যা যা হবে তাই তাই। তো চলো রুটিটা আগে করে নিই। মানে খানিকটা জিনিসটা মানে করা হয়নি, শ্যুট করা হয়নি, তার কারণ হলো ফোন এসেছিলো, বড় অফিস থেকে মানে বেরিয়েছে, সেটাই ফোন করছিল যে তাহলে জিলিপি পাইনি, মিষ্টির দোকানে এসে জিজ্ঞেস করতে যে জিলিপি পাইনি, তাহলে কী নেবো। আর বললাম যে কিছু নিতে হবে না, তুমি ঘরে চলে আসো। ওটাই। আর ডিম ভাজা করে কড়াতেই রেখে দিয়েছি, তার কারণ গরম থাকবে সুন্দর, আর হাত পা ধোবে আর খেতে দিয়ে দেবো। আর তরকারিও গরম করা হয়ে গেছে, সিম আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তো সমস্ত কিছুই হয়ে গেছে, খালি ওইগুলোকে একটু মাখা আর খাওয়া, কাঁচা লঙ্কা দিয়ে নুন তেল দিয়ে মাখবো।
আর রুটি তো হয়েই আছে, কালকে মনে হয় বাসি রুটি দিয়েই ব্রেকফাস্ট সারতে হবে, সে কালকের জিনিসটা কালকে দেখা যাবে। আজকে আপাতত সমস্ত কিছু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। রাত্রির ডিনারে আছে শিম আলু মাখা, সিদ্ধ মাখা, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবো, আর ডিম ভাজা আছে। আর ওবেলায় যে তরকারিটা যে করেছিলাম সেই তরকারি রয়ে গেছে, সেই তরকারিটাই গরম করে নিয়েছি, আর রুটি তো রয়েছে। তাই চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে আর ওই অন্য মিষ্টি খেতে ইচ্ছা যাচ্ছিল না। মিষ্টি খাচ্ছি না কেন? সর্দিতে হ্যাঁ কেমন যেন একটা হচ্ছে মিষ্টি খেতে, ঝাল। একটু বাটার ফাটার খেলে ভালো হয়। ঠিক আছে, ডিম খাবো ভেজেছি। বাটারটা।